রাজবাড়ি বলতে আমরা সাধারণত বুঝি একটা ভাঙাচোরা দেওয়াল, একটা পুরনো জীর্ণশীর্ণ এক রাজার পুরনো ভিটেমাটি। কিন্তু আজ দেখাবো আপনাদেরকে এমন একটি রাজবাড়ি যেটা এখনো জীবন্ত। মনে হয় রাজা এখানে রয়েছেন এবং তারা এই বাড়িটিকে এখনো সযত্নে লালন পালন করে মেরামত করে সুন্দর করে রাখছেন। তো বন্ধুরা, আজ বলতে যাচ্ছি মহেরা জমিদার বাড়ির কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। মহেরা রাজবাড়ি হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় 1890 সালে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামক দুই সহোদয় কলকাতা হতে এখানে এসে জমিদারি প্রথার প্রচলন করেন। তারা এলাকায় জনগণের কল্যাণে অনেক অবদান রেখেছেন বলে তথ্য পাওয়া যায়। এই বাড়িটি যেমন রয়েছে সৌন্দর্য ও রাজকীয় ইতিহাস, তেমনি রয়েছে কলঙ্কিত ও কালো ইতিহাসও। 1971 সালে পাক হানাদার বাহিনী রাজ পরিবারের এক গৃহবধূ সহ 6 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনার পর বাকিরা পালিয়ে ভারতে চলে যায়। এটাই হচ্ছে জমিদার বাড়ির প্রবেশ পথ। একটা গেট, এটা বন্ধ, সামনে আরো দুইটা গেট আছে। বাড়িটির সামনে রয়েছে বিশাখা সাগর নামক একটি বিশাল দিঘি। এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর ঘাট। এছাড়াও মূল ফটকের ভিতরে রয়েছে পশরা পুকুর ও পানি পুকুর নামে আরো দুইটি পুকুর। এটাই হচ্ছে জমিদার বাড়ির ফ্রন্ট গেট। এখানে একটা ছোট পার্কের মতো। বাড়িটিতে রয়েছে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ ও কালীচরণ লজ নামে 4টি দর্শনীয় ভবন। ঢাকা হতে টাঙ্গাইল মহাসড়কের নটিয়াপাড়া বাজারে নেমে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে রিক্সা বা অটো নিয়ে যেতে পারবেন এখানে। এটা হচ্ছে মহেরা জমিদার বাড়িতে দর্শনার্থী প্রবেশের সময়সীমা হচ্ছে 9টা 30 থেকে 3টা 30 ঘটিকা পর্যন্ত। আর একটু দেখে আসি টিকিটের। এখানে প্রবেশ মূল্য 100 টাকা। সকাল 9টা 30 থেকে 3টা 30 পর্যন্ত। সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। পার্কিং কত করে ভাই? মহেরা জমিদার বাড়ি এখানে মোটরসাইকেলের পার্কিং হচ্ছে 20 টাকা। আর গাড়িতে কত করে রাখেন? গাড়ি প্রাইভেট হচ্ছে 50 টাকা, সিএনজি অটো 30 টাকা, হাইজ 100 টাকা, বাস মিনি বাস 100 টাকা, বড় বাস 200 টাকা। মোটরসাইকেল হচ্ছে 20 টাকা, প্রাইভেট 50 টাকা, সিএনজি 30 টাকা, আর হাইজ হচ্ছে 100, বাস 100, আর বড় বাস হচ্ছে 200। 1972 সালে এখানে পুলিশ ট্রেনিং সেন্টার নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে 1990 সালে যা প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে এখানে নবনিযুক্ত এবং পুলিশের কর্মরত কর্মকর্তা এবং সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এখানে রয়েছে সুবিশাল মাঠ, রয়েছে ট্রেনিং সেন্টার, আরও কত কি। এই রাজবাড়িটা এখন বর্তমানে ব্যবহৃত হয় এখানে অবস্থানরত পুলিশ কর্মকর্তাদের কার্যালয় হিসাবে, যার জন্য তাদের তত্ত্বাবধানে এবং তাদের রক্ষণাবেক্ষণে রাজবাড়িটিও এখনো রয়েছে রাজার হালেই, ধরে রেখেছে তার অতীত ঐতিহ্য। এখানে আসলে সবারই মনে হবে এই রাজবাড়িটা এখনো জীবন্ত। এখানে পুলিশরা অবস্থান করেন, পুলিশদের তত্ত্বাবধানেই এটি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, যার ফলে এই রাজবাড়িটি এখনো জীবন্ত, এখনো অনেক সুন্দর এবং এটাকে মেরামত করে আধুনিক সময়ে যুগোপযোগী করা হয়েছে। এটার নান্দনিক সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। ভিউয়ার্স, এটা হচ্ছে রাজার বাড়ি। যে রাজা ছিলেন এখানকার, সেই রাজার বাড়ি হচ্ছে মহেরা রাজবাড়ির রাজার বাড়ি। এটা বিল্ডিং এর খিলানগুলা লোহার তৈরি এবং কাঠের। উপরের যে বেসমেন্ট, এগুলো সব কাঠ এবং লোহার। কয়েকশো বছর হয়ে গেছে, তারপরে এগুলো অক্ষত রয়েছে। বিশাল বিশাল গম্বুজ এবং প্লাট, তৎকালীন সময় সব প্লাট কীভাবে তৈরি করেছিল একমাত্র তারাই খুব ভালো জানেন। এখানে একটি ছোট চিড়িয়াখানাও রয়েছে, চিত্রা হরিণ। এখানে রয়েছে বেশ কিছু পাখি। এটা হচ্ছে ময়না, আর এই পাশে রয়েছে ময়ূর। ভিতরে একটি সুন্দর শিশু পার্ক রয়েছে। এইটা হচ্ছে ট্রেন। এখানে রয়েছে নাগরদোলা, স্লিপার সহ কিডসদের খেলার জন্য বিভিন্ন নৌকা সহ অনেক কিছুই রয়েছে এখানে।
বাচ্চাদের নিয়ে এনজয় করার জন্য, ফ্যামিলি টাইম পাস করার জন্য সুন্দর একটা জায়গা হতে পারে। আপনারা চাইলে সারাদিনের প্ল্যান করে এখানে ঘুরে যেতে পারেন। বর্ষা পুকুর, এটা হচ্ছে লাভ পয়েন্ট। এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর বিধির ব্যবস্থা আছে। কৃত্রিম একটা ঝর্ণা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।